নতুন কলিং ভিসার জন্য মালয়েশিয়ান হাই কমিশন থেকে নতুন কিন্তু নোটিশ দিয়েছে। এবং কবে থেকে চালু হচ্ছে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা এবং সাপা সার্ক প্রদেশের আসলে কি আপডেট আছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতনই কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, বেশ কয়েকদিন ধরে আসলে আমি অসুস্থ থাকার কারণে আসলে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও ছাড়তে পারিনি। সেই কারণে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সেটা হচ্ছে নতুন করে আগস্টের 18 তারিখ অর্থাৎ আজকে কিন্তু মালয়েশিয়ান হাই কমিশন থেকে নতুন একটা নোটিশ দিয়েছে নতুন কলিং ভিসা খোলার ব্যাপারে এবং সাফা সারক প্রদেশে যে কলিং ভিসাটা ওপেন আছে সেটার ব্যাপারে যে নতুন যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ব্যাস প্রথমে আসলে আসা যাক, সেটা হচ্ছে নতুন কলিং ভিসা। এই নতুন কলিং ভিসা নিয়ে আপনাদের মাঝে কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন আছে যে আসলে কলিং ভিসা কবে খুলবে বা এখনো খুলছে না কেন, বা আগস্ট মাসে খোলার কথা ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মালয়েশিয়াতে গিয়েছিল, তারপরেও আসলে নতুন কলিং ভিসাটা আসলে কেন খুলতেছে না। এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা বাংলাদেশে যারা অবস্থান করতেছেন, যারা আসলে পাসপোর্ট বই জমা দিচ্ছেন বা টাকা পয়সা অলরেডি অনেকেই জমা দিয়ে ফেলেছেন দালালের কাছে, তো তারা আসলে অনেকে আমাকে প্রতিনিয়তই কিন্তু কমেন্ট করতেছেন যে ভাইয়া 18,000 কর্মী বা নতুন কলিং ভিসা আসলে কবে নাগাদ খুলবে। মিটিং এর উপরে মিটিং কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশন কিন্তু করতেছে। এর আগেও কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার তিনিও কিন্তু মিটিং করছেন। আসলে এই মিটিং এত কেন হচ্ছে, কিসের জন্য আসলে এত মিটিং, সেটার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার সরকার চাচ্ছে আসলে সিন্ডিকেটের মাধ্যমে আসলে কলিং ভিসাটা আসলে খোলার জন্য। আর বাংলাদেশ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি চাচ্ছে আসলে সিন্ডিকেট বাদে বা বাইরের সদস্যরা চাচ্ছে আসলে সিন্ডিকেট বাদে আসলে কলিং ভিসাটা আসলে চালু করার জন্য। এই কারণেই আর বেশ কিছু কারণেই কিন্তু ভিসাটার আসলে দোটানার ভিতরে আছে যে কলিং ভিসা খুলবে না, চালু করবে না, বন্ধ করবে, এই ব্যাপার নিয়ে। এবং আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে আসলে মালয়েশিয়ার কলিং ভিসাটা যদি খোলেই তাহলে কেন খুলে দিচ্ছে না? এর পেছনে একটা কারণ হচ্ছে আপনারা সবাই অবগত আছে যে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে নেপাল, ভুটান, ফিলিপাইন, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এই সকল দেশগুলো বা এই সকল সোর্স কান্ট্রিতে কিন্তু কলিং ভিসাটা কিন্তু চালু আছে। কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার ভিতরে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এই ৩ টা জায়গার কিন্তু কলিং ভিসা কিন্তু এখনো কিন্তু প্রসেসিং এ আছে। আপনারা সবাই জানেন যে গত কিছুদিন আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কিন্তু মালয়েশিয়া সফরে আসছিলেন। তিনি অন্যান্য সকল কার্যক্রম বা অন্যান্য সকল বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন। কিন্তু কলিং ভিসা খোলার ব্যাপারে কিন্তু প্রেস ব্রিফিং করে আসলে কিছু কিন্তু তিনি ডিক্লেয়ার দেন নাই। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন হয়তোবা যে মালয়েশিয়াতে যখন ডক্টর ইউনূস স্যার আসে তখন কিন্তু বাংলাদেশী যেসব সাংবাদিকগুলো আছে তাদেরকে কিন্তু প্রেস ব্রিফিং কিন্তু করতে কিন্তু দিয়েছিল না মালয়েশিয়ান সরকার। এই কারণে আসলে প্রেসের মাধ্যমে আসলে এই খবরটা দেয়নি বা কলিং ব্যাপার নিয়ে কোনো আবেদন বা কলিং ব্যাপার নিয়ে কোনো ঘোষণা কিন্তু আসেনি। কিন্তু ফাইনালি কিন্তু এই 18 তারিখে অর্থাৎ আজকে 18 তারিখ 18 আগস্ট, এই 18 তারিখে কিন্তু আপনার বাংলাদেশ হাই কমিশন থেকে কিন্তু একটা নোটিশ দিয়েছে এবং আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিশটা। আমি আপনাদের সুবিধার্থে একটু বাংলা করে দিই। সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া, সেখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশ এবং নেপাল এই ২ টা দেশের কলিং ভিসা খোলার ব্যাপারে মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশন এবং নেপাল এই ২ টা দেশের সামনে সেপ্টেম্বর অর্থাৎ এখন বর্তমানে আগস্ট মাস চলতেছে, সামনে সেপ্টেম্বরে কিন্তু ২ টা দেশেরই কিন্তু ফাইনাল বৈঠক কিন্তু আছে। তো এখানে আসলে ছোট্ট একটা আশার আলো দেখা যাচ্ছে যে ইনশাআল্লাহ মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু হবে। আর আপনারা হয়তো এখন কমেন্ট করতে পারেন যে ভাইয়া আপনি এর আগে বললেন আগস্ট মাসে ১ তারিখে, তারপরে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসলে কলিং ভিসা খুলবে, এবার আবার বলতেছেন সেপ্টেম্বরে। আসলে বিষয়টা ভাই এই কলিং ভিসা খোলার ব্যাপারে বা খোলা কবে খুলবে এই আমার হাতে আসলে নাই। সেজন্য আসলে যে আপডেটটা পাই সেই আপডেটটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আপনারা স্ক্রিনে থাকা এই নোটিশটা একটু ফলো করে দেখুন যে এটা কিন্তু 18 আগস্ট অর্থাৎ আজকের কিন্তু নোটিশ বাংলাদেশ হাই কমিশন থেকে কিন্তু পাবলিশ করেছে তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশ এবং নেপাল এই ২ টা দেশের কলিং ভিসা খোলা নিয়ে সেপ্টেম্বরে কিন্তু তাদের ২ টা দেশেরই কিন্তু আসলে ফাইনাল যে মিটিংটা আছে সেই মিটিংটা কিন্তু হবে এবং কোন সেক্টরে কর্মী নিবে সেটাও কিন্তু তার লিস্ট কিন্তু নিচে দেওয়া আছে। সেটা হচ্ছে কৃষি খাত, প্লান্টেশন সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর এবং কোম্পানি ভিসা। আরো একটা ব্যাপার হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এর আগে কিন্তু ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার আসার সময় কিন্তু বলছিল যে মালয়েশিয়াতে অন্যান্য দেশের তো সিকিউরিটি গার্ডের আসলে জব দেয় মালয়েশিয়া, কিন্তু বাংলাদেশের জন্য কেন আসলে দেয় না। তো এই সিকিউরিটি জবে কিন্তু আবার নতুন করে ২০২৫ সালে এসে কিন্তু নতুন এই সিকিউরিটি গার্ডের মাধ্যমে কিন্তু কর্মী কিন্তু নিবে মালয়েশিয়া।
এখন একটা বিষয় হচ্ছে মালয়েশিয়া যদি কলিং ভিসাটা যদি বাংলাদেশীদের জন্য যদি ওপেন যদি না করতো তাইলে কিন্তু মালয়েশিয়া কিন্তু সাপ সাপ কিন্তু বলে দিত যে মালয়েশিয়া বাংলাদেশীদের জন্য কলিং ভিসাটা অনির্দিষ্টকালের জন্য কিন্তু আসলে বন্ধ। এভাবে কিন্তু তারা ঘোষণা দিন। তারা কিন্তু এভাবে কোনো নোটিশ বা কোনো ঘোষণা কিন্তু দেয়নি। আর না দেওয়ার কারণে আসলে বোঝা যাচ্ছে যে ২০২৫ সালে ইনশাআল্লাহ চালু। আমি সেপ্টেম্বরের কথা বলব না, সেপ্টেম্বরে মিটিং হবে তারপরে আসলে ফাইনাল আপডেটটা আসলে জানা যাবে। তো এইটুকু আপনাকে আশ্বাস আমি দিতে পারি সেটা হচ্ছে ২০২৫ সালে কলিং ভিসাটা নতুন কলিং ভিসাটা ইনশাআল্লাহ চালু হবে। এবার আসা যাক আসলে দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে যে সাফা সারোয়ার। সাফা সারোয়ার নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু বিভ্রান্তিতে আপনারা পড়তেছেন। আপনারা সবাই অবগত আছেন যে এর আগেও কিন্তু আমি একটা ভিডিও করছিলাম বা আপনাদের নিউজ আপডেট দিছিলাম সেটা হচ্ছে সাফা প্রদেশের কলিং ভিসাটা কিন্তু বন্ধ। সেটা কিন্তু বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা কিন্তু ঘোষণাপত্র দিয়েছিল যে সাফা প্রদেশে কিন্তু কোনো কলিং ভিসা কিন্তু চালু নাই বর্তমানে মালয়েশিয়াতে। কিন্তু সার্ক প্রদেশের কলিং ভিসাটা চালু আছে এবং আপনারা অনেকেই আছেন যারা আসলে পাসপোর্ট বই জমা দিয়েছেন, মেডিকেল করছেন বা বিএমএটি স্মার্ট কার্ড করছেন বা যে ম্যান পাওয়ার আছে সেই ম্যান পাওয়ারটাও আপনাদের হয়ে গেছে এবং অনেকে আছেন যাদের ভিসাও কিন্তু চলে আসছে ফ্লাইটটা একটু ঢিলে। এর কারণ হচ্ছে আসলে আপনারা সবাই অবগত আছেন যে এই চলিত মাসে অর্থাৎ আগস্টের ২১ থেকে হয়তো বা ২২ তারিখ, ২১ বা ২২ তারিখে কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ান হাই কমিশনের কিন্তু আরো একটা কিন্তু মিটিং আছে সেপ্টেম্বরের আগে। এটা কিন্তু তাদের বিষয়ে একটা মিটিং আছে সেটা হচ্ছে সাপা সার্ক প্রদেশ এবং ১৮,০০০ কর্মী যারা আসতে পারেনি তাদের আসলে ফ্লাইটটা কবে নাগাদ দেবে বা পর্যায়ক্রমে প্রসেসিংটা আসলে কেমন হবে এইটার ব্যাপারে কিন্তু এই আগস্টের ২১ অর্থাৎ ২১ বা ২২ তারিখ এই ২ টা দিনের ভিতরে আবার কিন্তু একটা মিটিং আছে। তো সাফা সারক প্রদেশে যারা পাসপোর্ট বই জমা দিয়েছেন বা আসার জন্য যারা পাসপোর্ট বই জমা দিচ্ছেন বা টাকা পয়সা দিয়েছেন যাদের আসলে ই ভিসা হয়েছে তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে ইনশাল্লাহ ভাই আপনার সাফা সারকে ইনশাল্লাহ আসতে পারেন যেহেতু আপনার ভিসা চলে আসছে, কলিং পেপার চলে আসছে, হয়তোবা এই মাসের ভিতরে হয়তোবা আপনাদের ফ্লাইট গুলাও শুরু হয়ে যাবে। তো আপনারা যারা সাফা সড়ক প্রদেশে আসার জন্য যারা আসলে পাসপোর্ট বই জমা দিয়েছেন তারা একদমই টেনশন করবেন না। আপনারা যেহেতু ধৈর্য ধরেছেন আর কিছুদিন ধৈর্য ধরুন। কারণ এটা কিন্তু একটা দেশের একটা ব্যাপার না। একটা দেশ এবং অন্য আরেকটা দেশের আসলে ব্যাপার। একটা কর্মী নিয়ে আসা, আসা যাওয়ার অনেকগুলো প্রসেসিং কিন্তু আসলে থাকে। সেই প্রসেসিং গুলার ভিতর দিয়েই কিন্তু আপনাকে মালয়েশিয়াতে আসতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে নতুন কলিং ভিসা নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি আসলে ভুয়া নিউজ দিচ্ছেন বা আপনি আসলে আপনার যে বলছিলেন যে আগস্টের ১ তারিখে কলিং ভিসা চালু হবে। ভাই আমি আগস্টের ১ তারিখের কথা বলেছিলাম সেটা ১৮,০০০ কর্মীদের জন্য। যে ১৮,০০০ কর্মীদের এই আগস্টের ১ তারিখে ফাইনাল আপডেট তাদের আসবে এবং কলিং ভিসা চালু হবে। এবং সেই ভিডিওতে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই আপনার আগস্ট মাস চলে গেল মেডিকেল কবে হবে ভাই? ১৮,০০০ কর্মীদের যাদের প্রসেসিং চলতেছে তাদের প্রসেসিং কিন্তু অলরেডি চলতেছে। বলছিলাম যে ১৫ অর্থাৎ ১৫ বা ১৬ তারিখে আসলে মেডিকেল বা কলিং ভিসা নতুন কলিং ভিসা খোলা নিয়ে হয়তোবা আশ্বস্ততা আসবে। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার পরে আমি বলছিলাম। তো আসলে সেহেতু সে কলিং ভিসা নিয়ে নতুন কলিং ভিসা নিয়ে যেহেতু কথা হয় নাই বা আপডেট যেহেতু দেয় নাই, সে কারণে আসলে আপনাদেরকে আসলে ধৈর্য ধরা ছাড়া কিন্তু কোনো কাজ নাই। যদি এটা যদি আমার হাতে হইতো তাহলে আমি নিশ্চয়ই আমি কলিং ভিসাটা খুলে দিতাম বা আমি একটা সিদ্ধান্ত আপনাদেরকে আসলে জানাইতে পারতাম। আসলে যে আপডেট গুলো আমি পাই সেই আপডেট গুলাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং আপনি আসলে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মালয়েশিয়া কলিং ভিসা রিলেটিভ বা সাফা সারক প্রদেশ নিয়ে বা ১৮,০০০ কর্মীদের নিয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।